তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা দুইজন বন্ধু আজকে এই দুজন বেরোইছি। আসলে হ্যাপি নিউ ইয়ারের দিন রাত অর্থাৎ 31st নাইট আমরা কোথাও বেরোতে পারিনি, তাই আজকে আমরা বেরোলাম একটু ঘোরাঘুরি করতে। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় জায়গা সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পিৎজা হাট, তারপর দোসা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় মার্কেট। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা রাস্তা পার হবো, এখন আমরা সুযোগই পাচ্ছি না, গাড়ি ঘোড়ার কারণে কোনো চান্সই দিচ্ছে না আমাদেরকে। তো এই যে দেখুন আমরা এখন সুযোগ নিতে যাচ্ছি, আবার লাল গাড়িটা সামনে এসে পড়লো, মানে আমাদের কোনো সুযোগই দিচ্ছে না একেবারে। আবার সাদা গাড়ি এসে পড়লো, এই আবার একটা ট্রাক এসে পড়লো। আল্লাহ কোনোভাবে বাঁচাইছে, এবার কোনোভাবে আমরা চলে আসলাম রাস্তার ওই পারে। এবার আমাদের সামনে একটা বড় ভাই চলে আসলো, আবার ওনাকে ক্রস করে আমরা চলে আসলাম। আর সামনে রিক্সা নামাও পড়লো, ওনাকে আমরা ক্রস করে চলে আসলাম একদম ধানমন্ডি লেকের কাছাকাছি, একদম ধানমন্ডি শহরে চলে আসলাম। আমার আবার একটা এক্সাইটমেন্ট বেশি হয়ে গিয়েছিলো, তাই আমি একটু আগে হাঁটা শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কত এক্সাইটমেন্ট, আমার কত হাঁটার স্পিড। তো দেখতে দেখতে আমরা লেকের ভিতরে চলে আসলাম, দুই বন্ধু মিলে একসাথে হাঁটাহাঁটি করছি ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের একসাথে হাঁটাহাঁটির ভিউটা। এই দেখতে দেখতে চলে আসলাম ডিঙ্গির কাছাকাছি, এবং ডিঙ্গিতে দেখছি কত মানুষ একসাথে বসে বসে খাওয়া দাওয়া করছে, প্রেম করছে। আসলে দেখে কি বলবো, আমরা দুজন আবার এখানে একসাথে বলতেছি কে কারে খাওয়াই নাই, কে কারে খাওয়াইলো, এটা হিসাব করতেছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম লেকের লাইভ বোটের কাছাকাছি স্থানে, যেখান থেকে বোটে 10-15 মিনিটের জন্য মানুষকে উঠে বিনোদন দেওয়া হয়। ওইখানে চলে আসলাম, পাশেই আবার একটা খাবার হোটেল ছিল। তো ওইখান থেকে পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। তো পাশেই আমরা দেখতে পেলাম আবার কিছু মানুষ ভিতরে বসে বসে নাস্তা করছিল এবং প্রেম করছিল। এটা আমরা দেখতে দেখতে হাইটে গেলাম। সামনে দেখতে পেলাম একটা কিউট বাচ্চা বসা আছে, তো আমরা ওর একটু ভিউ নিতে থাকলাম। নিতে নিতে আমরা চলে গেলাম, সামনে এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম দুজন লোক একসাথে হাঁটাহাঁটি করছে। তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওটা। এবং আমরা চলে আসলাম, এখন আমরা দুজন বন্ধু আমাদের দুজনের ছবি নিচ্ছি। এই যে এখন ব্রিজের উপর উঠতেছি, এই ব্রিজের উপর যারা কতটা কষ্টের, কতটা টাইনে টাইনে উঠতেছি দেখেন ভিউয়ার্স, অনেক কষ্ট নিয়ে উঠতেছি। এখন ব্রিজের পরে উপরান্ত উঠে পড়েছি আমরা। আমার পরে এক্সাইটমেন্ট বেশি, তার কারণে আমি বলে ফেলেছি হেই ইউ, সবাই দেখতে পেয়েছো। এখন ব্রিজের উপর থেকে নামবো, দেখতে পাচ্ছেন কত দ্রুত নেমে গেছি। এখন ঢালু জায়গা, আবার সামনে দুইটা মেয়ে চলে আসলো, মানে কোথাও মাইয়া সারা ঢাকা শহরে কোথাও জায়গা নাই। দেখতে দেখতে আমরা চলে আসলাম লেকের গোল চত্বরে। এখানে জোড়া জোড়ায় প্রেম চলতে, এইখানেই আসলে আমরা জোড়া জোড়া প্রেম বেশি চলতে থাকে। এখানে আবার একগুচ্ছ গানের গায়ক দল বসেছে, আমরা এটা দেখছিলাম, ভিউ নিচ্ছিলাম। দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের সেই লেকের গোল চত্বরে। এখানে আবার কিছু লোক একসাথে গান গাচ্ছিল, তার সাথে মেয়েরাও জড়ো হয়ে গান দেখছিল, গান শুনছিল। তো এখানে দেখেন জোড়া জোড়া প্রেম চলতেই আছে। তা আমরা এটা দেখে একটু মন খারাপ করে আসছিলাম যে বন্ধু আমাদের জীবনে প্রেম হবে না। তাই আমরা দুজনকে জোরে ধরে একসাথে দাঁড়াইছিলাম, তাই প্রেম না হোক, আমরা তো আছি দুজনের জন্য। তো এইভাবে আর কি আমরা ভিউ নিচ্ছিলাম। আমার এক্সাইটমেন্ট বেশি, এর জন্য আমি আগে হাঁটা শুরু করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন হাঁটটা তার আগে, সবার আগে চলে আসছি, ওকে রেখে আমি চলে আসলাম। তো ও আসছিলাম পিচ। তো ও বলছিল তো এত কষ্ট হয়েছে, অনেকক্ষণ হাঁটছিস, এখন একটা এক জায়গায় বসাই লাভ হইলো কি, আমার চোখ দিয়ে তো পানি ঝরতেছে, কারণ আমার অনেক কষ্ট হয়েছে, সারাক্ষণ হাঁটছি। দেখতে পাচ্ছেন অনেক কষ্টের মুখ নিয়ে 2টা আঙ্গুল তুলেছি ছবি নেওয়ার জন্য। এদিকে আবার একটা বাচ্চা সামনে কি যেন দেখতেছিল, এদিকে আবার আমি হাঁটতেছিলাম। আমার বন্ধু বললো 2টা মেয়ের পিছনে তুই গোয়েন্দার মতো কি করে দেখ। আমি আবার মেয়ে দেখে লাজুক, খুব শরম পাই। এদিকে আবার 2টা মেয়ে একদম আমার কাছে চলে আসলো, আমি শরমে কী বলবো বুঝতে পারছিলাম না, তাই ওদেরকে ক্রস করে চলে গেলাম সামনে, দেখে একদম স্পাইডারম্যানের মতো। এদিকে দেখতে দেখতে চলে আসলাম, এদিকে আপনাদের বড় ভাইয়েরা ব্যাডমিন্টন খেলছিল। এদিকে দেখতে পাচ্ছেন পাশেই কিছু কবরস্থানের মতো ভুতুরে স্থান, কিন্তু এটাই মতোই ভুতুরে স্থান না, আমি জাস্ট কেউ সিরিয়াস নেবেন না, জাস্ট এটা মজা করার জন্য বলছিলাম। এটা আসলে একটা ভিউ নেওয়ার মতো জায়গা মনে হচ্ছিলো, তাই আমরা ভিউ নিয়েছিলাম। আসলে জায়গাটা অনেকটা আলোটা রঙিন মনে হচ্ছিলো, তাই আমরা ভিডিওটা নিয়েছিলাম। এদিকে আবার কিছু কুকুর এসে মারামারি লাগিয়ে দিয়েছিল, ওদের ভিডিওটা আমার বন্ধু নিয়েছিল। এদিকে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, তাই আমরা দুজন একসাথে ভিউ নিচ্ছিলাম। এই বন্ধু দেখ তোর ঘোরাঘুরি কেমন হলো। এদিকে আমরা দুজনকে জিজ্ঞাসা করতেছিলাম। তো আমার বন্ধু একটু মন খারাপ করে আসছিল, তারপর অনেক কষ্ট করে হাসি দিচ্ছিল যে ওকে আমি কিছু খাওয়াই নিয়ে লেগে আসছি, তাই এই জন্য একটু মন খারাপ করে আসছিল। আমি বলছিলাম লাইক করতে আমার ভিডিওতে, ও বলছিল সাবস্ক্রাইব করতে। এইটা বলতে বলতে আমরা চলে আসলাম চায়ের দোকানের সামনে, আমরা চাচিকে বললাম চা দিতে।
দুই কাপ দুধ চা দেওয়ার জন্য বলেছিলাম। এদিকে আমরা আবার ঢাকা শহরে বাইরে রাত্রে রিভিউটা নিয়েছিলাম। এদিকে বলতে বলতে দেখতে দেখতে আমাদের চা চলে আসলো। এদিকে আমরা দুজন চা হাতে নিয়ে নিলাম। এদিকে আবার আমি চা খাওয়ার দৃশ্য, চা খাচ্ছিলাম, এদিকে আবার এটা দৃশ্য ছবি তুলছিল, ভিডিও করছিল, এটা আবার ও করে নিল। এদিকেও আবার চা খাওয়ার আগে ভিডিওটা করে নিল। তো ঠিক আছে, আমাদের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন। এবং আসলে এইসব ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। তো অনুগ্রহ করে আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।